আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন, নতুন আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন, যাতে করে পরবর্তীতে এরকম কবুতরের আপডেট ব্লগগুলোগুলা আমি আপনাদের দেখাতে পারি। তো পায়রা নিয়ে কেন দেখাইতে অবশ্যই আপনাদের জানানোর দরকার। অনেক পায়রা খুঁজলাম। তো আমাদের পালায় যে কয়টা পায়রা ছিল, ওই কয়টা পায়রার সাথে এই পায়রা দুটা মনে করেন যে জোড়া নেয় না। জোড়া না নেওয়ার কারণে এখনকার আমরা নতুন করে একটা প্ল্যান করতেছি যে পায়রা দুটা তো আপাতত জোড়া দেওয়া লাগবে। তো এই জন্যই আমরা নতুন করে যে পর্যন্ত পায়রা না কিনতেছি ও পর্যন্ত আমরা পায়রা না কিনা পর্যন্ত এই কবুতর জোড়া দিতে পারতেছি না। তো সেই ভিডিও নিয়ে আমার আজকের আপডেট। তো আমাদের এই যে এখানে যে টিকিয়ালা পায়রাটা ছিল, ওই পায়রাটার সাথে কিন্তু আর একটা পায়রি জোড়া নিচ্ছে। তো এই কারণেই আমরা মনে করেন যে করতে পারিনি। শিপন জানে না যে আমি এর ভিতরে কবুতর রাখছি। তো পায়রি হিসাবে আমার সাথে কিরকম কিরকম তা জানি এরকম করা যাবে না, এটা ছেড়ে দিই। তো এটা আসলে মনে করেন যে বয়স হয়ে গেছে পায়রাটার। এটার সাথে আমরা ওই যে আমরা আপনাদের কিছুক্ষণ আগে যে ভিডিও কবুতরটা দেখালাম, তার মধ্যে আমরা চাইছিলাম যে ওই পায়ের একটা পায়ের সাথে আমরা জোড়া দিবে, কিন্তু জোড়াটা দিতে এই জন্য পারলাম না, কারণ এই কবুতরটার সাথে জোড়া আগে লাগে আছে। তো গতকালকে হঠাৎ করে ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে দেখি যে না, আসলে কাহিনীটা অন্যরকম। পায়রা ওই পায়রি এই পায়রির সাথে জোড়া নিচ্ছে। এটা কিন্তু পায়রি, আপনাদের অন্যদিকে পায়রা মনে হতে পারে, কিন্তু দুইটা কিন্তু জোড়া লাগছে। তো আমাদের এখানে কবুতর ঘরগুলা অবশ্যই পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল। তো আমরা একটু সময় ব্যস্ততার কারণে মনে করেন যে কবুতরগুলা কিছুই করতে পারতেছি না। তো এই দেখায় আজকে দুইটা কবুতর দেখলাম। কেন করতো এই যে বাচ্চার এই যে ছোটো বাচ্চা দাদা আছে, ওই বাচ্চাটা মনে করেন যে ঠিকঠাক মতো থাকে না। আবার দেখা যায় যে ছোটো 4 নম্বর ঘরে যায় কিন্তু মাঝে ঝামেলা করে। তো এখানকার যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাগুলো মনে করেন যে বালাই মোটামুটি আছে, কিন্তু এই পায়রা থেকে যে কটা বাচ্চা হইতেছে, এই কটা বাচ্চা কিন্তু একটা বাচ্চাও কিন্তু আমার মন মতো হইতেছে। এটার মনে করেন যে একটা আছে, এটার আল্লাহর আমাদের দুইটা থাকার কথা। আমাকে সকালবেলা মনে করেন যে সবাই যার যার মতো খাবার খেতে গেছে। এটাও আল্লাহর মধ্যে দুইটা স্বাস্থ্য কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে সবগুলারই ভালো আছে। আর কবুতরগুলা এই যে তৃতীয় ঘরে একটু দেখা দরকার। তৃতীয় ঘরের কবুতর কিন্তু বাদ দেওয়ার কথা তাড়াতাড়ি। এটা হলো পাখি, এরা বাচ্চা আমরা মনে করেন যে বিক্রি করে ফেলাইছি, এবং এরা মনে করেন যে ডিম দিয়ে আল্লাহ দিছে। আমাদের একটু চেক দেওয়া দরকার এই ঘরে, এই ঘরগুলাতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখে যাবেন। আর এর সাথে পায়রাটা অবশ্যই দেখছেন যে এটাও কিন্তু খালি আছে। তো কয়েকটা পায়রা আমাদের লাগবে। এটা তো প্রায় ঘরের মধ্যে বয়ে থাকে, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি করবো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে। আর এই দেখো ওদের ধরে গেছে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের প্রতিনিয়ত দেখাতে পারি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর সবাই ভালো থাকবার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন নতুন ব্লগ ভিডিওতে।